আচ্ছা, বিশৃঙ্খলা বা কেওয়াসেরও কি স্মৃতি থাকতে পারে? ভাবা যায়। পদার্থবিজ্ঞানের একটা যুগান্তকারী গবেষণা ঠিক এই প্রশ্নটা নিয়েই কাজ করেছে। আর এর যে ফলাফল পাওয়া গেছে সেটা এতটাই অবাক করার মতো যে আমাদের বাস্তবতার ধারণাকেই যেন চ্যালেঞ্জ করে বসে। চলুন এই অবিশ্বাস্য জগতের গভীরে ঢোকা যাক। একবার ভাবুন তো, 1 কাপ কফিতে ক্রিম মেশানোর পর সেই ক্রিম কি নিজে থেকেই আবার আলাদা হয়ে আগের মতো হয়ে যেতে পারে? না, পারে না। আমাদের রোজকার অভিজ্ঞতা তো এটাই বলে, তাই না? একবার কোনো কিছু মিশে গেলে বা বিশৃঙ্খল হয়ে গেলে সেটা আর আগের সাজানো গোছানো অবস্থায় ফেরে না। কিন্তু বিজ্ঞানীরা ঠিক এই অসম্ভব দেখতে প্রশ্নটারই উত্তর খুঁজতে নেমেছিলেন। তো এই অবিশ্বাস্য প্রশ্নের উত্তর খুঁজতে বিজ্ঞানীরা ঢুকলেন প্লাজমা ফিজিক্সের জগতে। প্লাজমা হচ্ছে পদার্থের চতুর্থ অবস্থা, মানে যেখানে পরমাণুগুলো ভেঙে গিয়ে চার্জযুক্ত কণার এক উত্তপ্ত সমুদ্রে পরিণত হয়। আর এখানেই পদার্থের আচরণ আমাদের সাধারণ ধারণার বাইরে চলে যায়। এই গবেষণাটা কিন্তু কোনো সাধারণ ল্যাবে হয়নি, বরং হয়েছে একটা ভার্চুয়াল জগতে। মানে সুপার কম্পিউটারের অসাধারণ ক্ষমতা ব্যবহার করে বিজ্ঞানীরা প্লাজমার জটিল আচরণকে সিমুলেট করেছেন। সহজ কথায়, কম্পিউটারের ভেতরেই একটা কৃত্রিম প্লাজমা তৈরি করে তার গতিবিধি লক্ষ্য করেছেন। ঠিক কী ঘটেছিল সেটা বুঝতে হলে এই পরীক্ষার দুটো প্রধান চরিত্রকে আমাদের চিনতে হবে। বিজ্ঞানীরা আসলে দুটো ভিন্ন ধরনের প্রাথমিক অবস্থা নিয়ে পরীক্ষাটা শুরু করেছিলেন। একদিকে ছিল টিজি ফ্লো, যার একটা বেশ নির্দিষ্ট সাজানো গুছানো প্যাটার্ন আছে, আর অন্যদিকে ছিল এবিসি ফ্লো, যেটার গঠনটা আবার একদম অন্যরকম, কিন্তু সেটাও বেশ সুসংজ্ঞায়িত। বিজ্ঞানীরা এই দুটো প্রবাহকে একই পরিস্থিতিতে রেখে দেখতে চেয়েছিলেন সময়ের সাথে সাথে এদের কি পরিবর্তন হয়। এই যে এখানে দেখুন, সিমুলেশন শুরুর আগে দুটো প্রবাহর গঠনটা কতটা আলাদা। বাম দিকে টিজি ফ্লোয়ের সুন্দর গোছানো প্যাটার্ন, আর ডান দিকে এবিসি ফ্লোয়ের গঠন। এ দুটোই ছিল ওদের যাত্রার একদম শুরুটা। এরপর সিমুলেশন চালু হলো, আর বিজ্ঞানীরা যা দেখলেন তা ছিল এক কথায় অভাবনীয়। আসল চমকটা তো এখানেই অপেক্ষা করছিল। দেখুন, সময় যখন শূন্য, তখন টিজি ফ্লো কতটা পরিষ্কার আর সুগঠিত অবস্থায় রয়েছে। এটাই ছিল এর যাত্রা শুরু। কিন্তু সিমুলেশন শুরুর কিছু সময় পরেই দেখুন কি অবস্থা। সেই সুন্দর প্যাটার্নটা পুরোপুরি ভেঙে গিয়ে একটা জটিল জট পাকানো অবস্থায় চলে গেল। দেখে মনে হচ্ছে সবকিছু যেন এলোমেলো হয়ে গেছে, ঠিক যেমনটা আমরা নর্মালি আশা করি। আর ঠিক এখানেই ঘটল সেই অবিশ্বাস্য ঘটনাটা। ওই বিশৃঙ্খল অবস্থা থেকে হঠাৎ করেই টিজি ফ্লো তার একদম শুরুর অবস্থায় ফিরে এলো, যেন জাদুর মতো। মনে হচ্ছে যেন ওটা তার অতীতকে মনে রেখেছে আর সেই স্মৃতি ধরেই নিজেকে আবার গুছিয়ে নিয়েছে। পদার্থবিজ্ঞানের ভাষায় একেই বলা হয় রিকারেন্স বা পুনরাবৃত্তি। কিন্তু অন্যদিকে এবিসি ফ্লো কিন্তু আমাদের সাধারণ ধারণার মতোই আচরণ করল। ওটা সময়ের সাথে সাথে আরও জটিল আর বিশৃঙ্খল হতে থাকল, কিন্তু কখনোই তার শুরুর অবস্থায় ফিরে আসার কোনো নামই নিল না। এবিসি প্রবাহের এই ছবিটা দেখলেই বোঝা যায় এটা সময়ের সাথে সাথে ক্রমশ বিশৃঙ্খলার দিকেই এগিয়ে গেছে। কোনো প্রত্যাবর্তনের চিহ্নই নেই। এই ছবিতে একদম পরিষ্কার যে এবিসি প্রবাহ টিজি প্রবাহের মতো আচরণ করছে না, এটা বিশৃঙ্খলার পথেই এগিয়ে গেছে। কিন্তু আসল প্রশ্নটা হলো, কেন এই দুটো প্রবাহের আচরণে এত বড় একটা পার্থক্য? এই রহস্যের সমাধানটা আসলে লুকিয়ে আছে গণিতের ভেতরে। বিজ্ঞানীরা একটা বিশেষ টুল ব্যবহার করে এই দুটো প্রবাহের ভেতরের পার্থক্যটা বুঝতে পেরেছিলেন। এর চাবিকাঠি হল রেলি কোশেন্ট। যদি সহজ করে বলি, তাহলে এটাকে একটা সিস্টেমের কমপ্লেক্সিটি স্কোর বা জটিলতার মাপকাঠি হিসেবে ভাবা যেতে পারে। এই স্কোর যত বেশি হবে, সিস্টেমটা ততটাই জটিল, আর তার আচরণও তত বেশি অনির্দিষ্ট আর বিশৃঙ্খল। এই গ্রাফটাই আসলে পুরো ঘটনার রহস্যটা খুলে দেয়। এখানে দুটো প্রবাহের জন্যই সময়ের সাথে সাথে তাদের কমপ্লেক্সিটি স্কোর কিভাবে বদলেছে সেটাই দেখানো হয়েছে। দেখুন, নীল রেখাটা যেটা টিজি প্রবাহকে দেখাচ্ছে, তার স্কোর একটা নির্দিষ্ট সীমার মধ্যেই ওঠানামা করেছে। তার মানে এটাকে বাইরে থেকে যতটা জটিল মনে হচ্ছিল, আসলে ভেতর থেকে ততটা নয়। আর এই কম জটিলতার কারণে ওটা তার প্রাথমিক অবস্থা মনে রাখতে পেরেছে এবং সেখানে ফিরে আসতে পেরেছে। অন্যদিকে লাল রেখাটা দেখুন, যেটা এবিসি প্রবাহকে দেখাচ্ছে।
এর স্কোর সময়ের সাথে শুধু বেড়েই চলেছে আর এটাই তার অপরিবর্তনীয় বিশৃঙ্খলার কারণ। এই আবিষ্কারটা কিন্তু শুধু একটা তাত্ত্বিক বিস্ময় হয়েই থেমে থাকছে না, এর বাস্তব প্রয়োগ আমাদের ভবিষ্যৎ প্রযুক্তিকে বদলে দেওয়ার ক্ষমতা রাখে। এর মানে হল, যেটাকে দেখে পুরোপুরি বিশৃঙ্খল মনে হচ্ছে তার মধ্যেও হয়তো কোনো লুকানো নিয়ম থাকতে পারে। এই জ্ঞান আমাদের প্লাজমার আচরণ আরও ভালোভাবে বুঝতে এবং হয়তো নিয়ন্ত্রণ করতেও সাহায্য করবে। আর এটা ফিউশন শক্তি তৈরির মতো বিশাল একটা লক্ষ্যের জন্য অত্যন্ত জরুরি। ফিউশন শক্তি মানে হল সূর্যের শক্তি উৎপাদনের প্রক্রিয়া, যেটা পৃথিবীতে তৈরি করা গেলে আমরা অফুরন্ত আর দূষণমুক্ত শক্তি পেতে পারি। গবেষকরা নিজেরাই তাদের গবেষণাপত্রে বলেছেন যে এই আবিষ্কারটা প্লাজমার আচরণ বোঝা আর নিয়ন্ত্রণের জন্য নতুন সম্ভাবনার দরজা খুলে দিয়েছে। সবশেষে এই গবেষণাটা আমাদের একটা গভীর প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দেয়। আচ্ছা, আমাদের চারপাশের প্রকৃতিতে যেমন আবহাওয়া, শেয়ার বাজার বা এমনকি জীবন্ত কোষের মতো জটিল সিস্টেমগুলোর মধ্যেও কি এমন কোনো লুকানো স্মৃতি বা পূর্বাভাস দেবার মতো প্যাটার্ন থাকতে পারে যা আমরা এখনো আবিষ্কারই করতে পারিনি? উত্তরটা হয়তো সময় বলে দেবে।